আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। তো অনেকটাই সকালবেলা উঠে পড়ে ঘরে টুকটাক গোছানো কিছু কাজ ছিল, যেগুলো আমি করে নিয়েছিলাম। তারপর চলে আসলাম বাইরের উঠোনটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিতে। তো উঠোনে আগেও বলেছি, আপনারা আমার ভিডিও দেখেন, জানেন উঠোন কিন্তু আমার খুব একটা নোংরা হয় না, কারণ উঠোনের সামনে তো গাছপালা কিছুই নেই। যা একটু সিমেন্টের গুঁড়ো টুড়ো হালকা থাকে, সেগুলোই কিন্তু আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তবে রাস্তার সামনে যেহেতু উঠোন, সেটা তো পরিষ্কার রাখতেই হবে, তো তার জন্যই কিন্তু ঝাড় দিয়ে নেওয়া। আর এই যে অল্প দুই একটা পাতা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওই দিকে ছিল, পিছনের দিকে, আমি সেটাকে ঝাড় দিয়ে সামনের দিকে এনেছি। তার জন্য কিন্তু আপনারা এই পাতা কটা দেখতে পাচ্ছেন। আর এগুলো জড়ো করে তারপরে কিন্তু আমি তুলে ফেলে দেবো। আর আজকে একটু দরজাটাও ভালো করে সুন্দর করে মুছে নিতে হবে, কারণ দরজাতেও একটু দাগ পড়েছে, তো সেটা মুছে নেব। এখন চলে এলাম আমাদের ঘরের পিছন সাইডে, যেখানে আমি উনুনটা রেখেছি। যেহেতু আমার উনুন রাখার জায়গা নেই, তো তার জন্য আমি উনুনটা এখানেই রেখে দিয়েছি। আর এখন উনুন পাড়টা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু কাঠকুটো নিয়ে রান্নাবান্না হয়, রাতের বেলাও আমি উনুনে রান্না করছি, তো তার জন্য সেই কাঠকুটোগুলো যাই হোক সব পড়ে আছে, সেগুলো সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর উনুনের পাশে একটা পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, সেই পেঁপে গাছটা হচ্ছে উনুনের আগুনের একটা তাপ লেগে লেগে না গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমার তো উনুন রাখার আর জায়গাও নেই। দেখি আরেকটু যদি এই সাইডে সরিয়ে আনলে আবার যাতায়াতের অসুবিধা হয়ে যাবে, তার জন্য সেটাও কিন্তু আনতে পারছি না, কিন্তু কিছু একটা ব্যবস্থা করতে হবে, কারণ গাছটা বেশ সুন্দর হচ্ছিল, আর এই উনুনের তাপে গাছটা শেষ হয়ে যাচ্ছে। তারপরে চলে এলাম আমাদের কলপাড়ে এসে ওখানে প্রচুর পাতা পড়ে গাছের, যেহেতু আমাদের কলপাড়ের যে বাথরুমের যে ছাদটা, সেটা কিন্তু লাগানো হয়নি, তার জন্য না উপরে যে লম্বু গাছ আছে অনেকগুলো, সেই গাছের পাতাগুলো সব কিন্তু কলপাড়ের ভিতরে এসে পড়ে, তো তার জন্য অনেকটাই পাতা থাকে, মানে ঘুম থেকে উঠে দেখলে রোজ সকালবেলা পাতা বিছিয়ে আছে, এরকম একটা অবস্থা। যাই হোক, সেই পাতাগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নামিয়ে আনলাম। এখন ঝাড় দিয়ে নেব সুন্দর করে, তো সেটাই করে নিচ্ছি এখন। তারপরে কয়েকটা ভিজে জামা কাপড় আগের দিনে রাখা ছিল, সেই ভিজে জামা কাপড়গুলো বাবাইয়ের কয়েকটা টুকিটাকি ছিল, তো সেগুলোই এখন তুলে এনে, যেগুলো রাখা ছিল বারান্দায়, সেগুলোই তুলে এনে ভালো করে মেলিয়ে দিচ্ছি। আর এখনও প্রচুর কিন্তু রৌদ্র বেরিয়েছে, বেশ ভালোই লাগছে। আর এই যে আমরা সকালবেলা উঠি, এত কাজকাম করি, আমরা কি কখনো জানতে পারি যে এই সারাদিনের মধ্যে কোন এমন দুর্ঘটনা আমাদের সঙ্গে ঘটে যাবে? আমরা কিন্তু কেউই জানতে পারি না। তো আমাদের বাড়িতেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। যাই হোক, সেটা আস্তে আস্তে বলবো যে কি হয়েছে না হয়েছে। তো এখানে কাঠগুলো প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, তো কাঠগুলো সব প্লাস্টিক খুলে দিলাম, দিয়ে এখন কাঠগুলোতে বেশ ভালো রোদ্দুর লাগছে। আর এই কাঠগুলো উনুনে জাল দিতে কিন্তু দারুণ লাগবে, খুব সুন্দর লাগবে, মানে গরম গরম কাঠ আর গরম গরম যদি উনুন থাকে, তো দারুণ লাগবে, রান্না করে বেশ শান্তি পাওয়া যায়। তারপরে উনুনে চলে আসলাম, উনুনের ছাইগুলোকে একটু বের করে নিচ্ছি। আমরা যেহেতু গ্রামে থাকি, তো আমার ভিডিওতে আপনারা সাদামাটা এই গ্রামের কাজগুলোই দেখতে পারবেন। আমি জানি ভালো লাগবে না, কিন্তু আমি বাড়িতে থেকে কী বা আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার ডেলি ব্লগ চ্যানেল যেহেতু এটা, আর আমি সারাদিনের কাজকাম ছাড়া আপনাদের সঙ্গে কী এমন শেয়ার করব বলেন? আমি যতটুকু কাজকাম করি, যেভাবে করি, সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তাও বলবো, যদি ভালো লাগে আপনারা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যদি মনে করেন যে এই ছোট্ট বোনটা একটু ইউটিউবে এগিয়ে যাক, একটু জায়গা করে নিক ইউটিউব প্ল্যাটফর্মে, তো আপনারা আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো উনুনটা এখানে ছাই তোলা হয়ে গেল, তারপরে উনুনটাকে ভালো করে মাটি দিয়ে লিপে দিচ্ছি। আর উনুনটা লেপে দিলে না একটা গন্ধ বেরোয় মাটির, সুন্দর একটা মাটির ছায়ের, আর হচ্ছে পানি দিয়ে যখন লেপি, পানির মধ্যে মাটি মিশিয়ে, আর গরম উনানের যে একটা ছায়ের একটা গন্ধ থাকে, এই গন্ধটা কিন্তু দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে, মনে হয় যেন মানে একটা অপূর্ব একটা ভালো লাগে আর কি। তারপর কলপাড়ে এসে থালা বাসন ছিল মাজলাম কটা, তারপরে পানির বোতল ছিল সেগুলো ভরলাম, ভরে টরে নিয়ে কলপাড়টা এখানে একটু ঘষতে বসে গেলাম।
ব্রাশ দিয়ে। আর এটা ব্লিচিং দিয়ে আগের দিন ভিজিয়ে রাখলে না পরের দিন একদম সাদা চকচক করে। তো ব্লিচিংটা আপাতত নেই, আনতে হবে, সেটা ব্যবহার করতে হবে, না হলে কিন্তু প্রচুর স্লিপ হয়ে যাবে। তো ওটা আনবো, দেখি কবে আনা যায়। ততক্ষণের জন্য সার্ফ দিয়ে আর ওই যেটা দিয়ে ঘষি আর কি, সেটা দিয়ে সুন্দর করে ঘষে নিচ্ছি, যতটা আর কি ছাতলা ছাতলাগুলো যতটা কেটে যায়, তো তার জন্যই ঘষে নিচ্ছি। আর এখন ঘষা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু নোংরাগুলো ওঠেনি। এগুলোই কিন্তু ব্লিচিং দিলে কিন্তু সবই উঠে যাবে। তো ব্লিচিংটা আনতে হবে, দিতে হবে। ব্লিচিংটাই মাঝে মাঝেই ব্যবহার করি, খুব সুন্দর। তো যাই, এখন গোসলটা করে আসি। তো এই যে এইমাত্র গোসল করে নিলাম, সমস্ত সকালের কাজকাম যা ছিল বাসি সমস্ত কিছু করে গোসল করে নিলাম। কি ভাবছেন এখানেই কাজ শেষ সকালের? না, এখনও যতটা করেছি ততটাই এখনও বাকি আছে, এখনও করতে হবে। তো চলে দেখতে থাকেন। আর এখন যেটা করবো, আপনাদের দাদাভাই কোমরে খুব ব্যথা করছে, একটু ভলিনি স্প্রে করে দেবো, তারপরে আবার দেখতে থাকেন কি কি চলে। তো সকালের কাজ এখানে কিন্তু শেষ না। তো এই যে নিয়ে নিয়েছি ভলিনি, লাগিয়ে দেবো, চলে। তো এই যে এখানে নিয়ে নিয়েছি চিয়া সিড। এই যে আপনাদের দাদাভাই মুখ ধুয়ে এসেছে, এনাও ধরো, এখনও বিছানা তোলা হয়নি, মা হাতে দিলাম। আমার আব্বুর পেন কিলার খেয়ে নিয়ে নিয়ে তো। তো এখানে বসিয়ে নিয়েছি বাবার জন্য একটু ইয়েপি নুডলস। তো এই যে বাবার জন্য বানিয়ে নিয়েছি এখন গরম গরম নুডলস। তো এই যে আপনাদের দাদাভাই শুয়ে আছে, কারণ প্রচুর মাজায় যন্ত্রণা হচ্ছে, পেন কিলার হচ্ছে কোমরে। ফল আলা এসেছিলো, এই যে কটা ফল নিয়ে নিয়েছি, আপেল আর লেবু। তো এই যে এখানে এতগুলো সবজি আছে, বেগুন, কচু, পটল, লাল শাক আর কাঁচা কলা। তো এখান থেকে দেখা যাক কি করি। কচু বেগুন করব, লাল শাক তো করতেই হবে। তো এই যে এখানে কটা ফল দিয়েছি কেটে, খাচ্ছে, খেয়ে তারপরে ওষুধ খাবে। কোন ওষুধটা? এনো খেয়ে, এই যে পানি, ওষুধগুলো খেয়ে নেবে। এই যে ও বসে আছে, ওকে এখন কিছু খেতে যেতে পারিনি, লেবু নেওয়া হচ্ছে আব্বার জন্য। ম্যাও ম্যাও, খিদে পাইছে? তো রান্না করছিলাম, মা হঠাৎ করে ফোন করলে যে মা আসবে, কারণ ও জামাইয়ের শরীর খারাপ শুনেছে। তো ওদিকে তো আমার রান্নাবান্না মোটামুটি প্রস্তুতি নিয়েই ফেলেছি, কচু বেগুন চিংড়ি মাছ চাপিয়ে দিয়েছি, দেখতেই পেলেন। তা আবার এখন বাবাইকে দিয়ে যে মাংস আনালাম। ও হ্যাঁ, দিদির ছোট দিদির মানে আমার ননদেরও শরীর খারাপ, তো ননদ ডাক্তার দেখাতে আসবে, তো তার জন্য একটু বেশি করেই মাংস নিয়ে নিলাম। মাংসটা রান্না করব, আর ওদিকে উনানে কচু বেগুন চিংড়ি মাছ হচ্ছে, লোটে মাছের ঝাল করব, লাল শাক ভাজা করব, পটল ভাজা করব, এই করব আর কি। ও ডাকতেই আছে। তো এই যেখানে নিয়ে নিয়েছি লোটে মাছ। তো কচু বেগুনের তরকারি হয়ে গেছে, এখন লোটে মাছটা করে নেব। তো এই যেখানে লাল শাক বেছে নিয়েছি। তো মোটামুটি সব রান্না হয়ে গেছে, আর এই যে এখন করে নিচ্ছি মাংস, কষিয়ে নিচ্ছি। তো এইমাত্র রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হলো, আর সব কিছুই উনানে রান্না করেছি। তো দেখতেই পেলেন, আর মিনি ম্যামাও করে যাচ্ছে, কারণ ওর খিদে পেয়ে গেছে। তো চলেন কি কি রান্না করেছি দেখিয়ে দিই। এই যে এখানে করে নিয়েছি লাল শাক ভাজা, এখানে আছে, আর এখানে আছে কচু বেগুনের একটা তরকারি, আর এই যে আছে লোটে মাছের একটা ঝাল, আর এই যে হচ্ছে মাংসের তরকারি। তো দেখতে পেলেন কি কি রান্না করলাম না করলাম। তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন রেডি হব, কাজে যাব। আর কাজ থেকে এসে তারপরে আপনারা পাবেন নেক্সট ব্লগ। আজকের ব্লগটা এই পর্যন্ত, কারণ মনে হয় অনেকটা বড় হয়ে গেছে, সেই সকাল 6টা থেকে কন্টিনিউ করছি। তো আজকের ব্লগটা বেশি বড় করব না, এই পর্যন্ত। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে, মানে দুপুরের পর থেকেই দেখা হবে। আর হচ্ছে কি নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর একই কথা আবারও বলছি যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।